হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ইতালি ট্রাভেল সিরিজের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর সাথে রইল অনেক অনেক ভালোবাসা। প্রাচীন রোমের রাস্তা থেকে ভাসমান শহর ভেনিস, একটা শান্ত ট্রেন, চলমান দৃশ্য, নতুন শহর, নতুন গল্প যা শুরু হতে চলেছে। ভেনিস ভ্রমণের প্রথম পর্বে আমরা হাই স্পিড ট্রেনে রোম থেকে ভেনিস 540 কিলোমিটার রাস্তা যাচ্ছি মাত্র 4 ঘন্টায়। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব ট্রেনের টিকিট, স্টেশন, ট্রেনের ভেতর, ট্রেনের অভিজ্ঞতা এবং সম্পূর্ণ ভেনিস গাইড। তো চলুন আমরা ঘুরে আসি ইতালির ভাসমান নগরী থেকে। ওয়েলকাম টু ভেনিস ইটালি ট্রাভেল ব্লগ এপিসোড 1। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন আছি রোমা টার্মিনির কাছেই আছি, মানে আমাদের হোটেল থেকে এইমাত্র বেরোলাম, আর এখনও 6:30 মতো বাজে। এখন টেম্পারেচার বোধহয় 3 ডিগ্রি সকালবেলায়, খুবই ঠান্ডা। তো সোয়েটার জ্যাকেট সেজন্য পরে বেরোলাম। তো এখন আমরা রোমা টার্মিনি যাবো। তো তার আগে ব্রেকফাস্ট করবো ম্যাকডোনাল্ডে, ওখানে করে তারপর যাব। আজকে আমাদের ভেনিস যাওয়ার কথা, তো আমাদের 7:30টায় ট্রেন আছে। তো আমরা ওখানেই যাচ্ছি, এখন ম্যাকডোনাল্ডেই যাচ্ছি। কিন্তু এখন 6:30টার সময় এই হচ্ছে ভিউ। এখনো সানরাইজ হয়নি, 7টার সময় সানরাইজ হবে। হ্যাঁ, আর 4:45 নাগাদ সানসেট হয়। তো এখানে খেয়ে দিয়ে তারপর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, আর আমাদের যে ট্রেন ওটা হাই স্পিড ট্রেন, 4 ঘন্টা লাগাবে, 7:35 থেকে 11:35। মাঝে মাঝে লেট হয়, দেখি লেট হয় কিনা। তবে জেনারেলি ট্রেন মানে রোমা টার্মিনি থেকে ভেনিস যেতে 8-9 ঘন্টা লাগিয়ে দেয়, কিন্তু আমরা যেহেতু হাই স্পিড ট্রেনে যাব তো 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো আমাদের ট্রেন আসছে নাপোলি সেন্ট্রাল থেকে, আর তারপরে স্টপেজ রোমা টার্মিনি। তো এখানে 7:25-এ আসার কথা, আর তারপর 7:35-এ ছাড়ার কথা। 10 মিনিট এখানে দাঁড়াবে। তো আমাদের গিয়ে খুঁজতে হবে যে কোন প্ল্যাটফর্মে দিয়েছে, কী দিয়েছে। তো এখানে আগে খেয়ে দিয়ে তারপর বেরোবো আমরা। রাস্তা মোটামুটি ফাঁকা, খুব বেশি লোক নেই, কিন্তু বাস টাস চলছে, সব গাড়ি ফাড়ি চলছে এখন। আমাদের প্ল্যাটফর্ম নম্বর 8 দিয়েছে। তো এখানে 29টা প্ল্যাটফর্ম আছে যা দেখলাম, আর 5 মিনিট লেট আছে ট্রেন। তো 7:25-এর জায়গায় 7:30-এ আসবে। আর এখন বাজে হচ্ছে 7:30 বাজে, 1 মিনিট বাকি আছে। তো আমরা প্ল্যাটফর্ম নম্বর 8-এ দাঁড়িয়ে আছি এখানে। আর ট্রেনটা মোটামুটি এইরকমই হবে দেখতে। তো যখন আসবে তখন দেখাবো। তো আমাদের সিট কত আছে? আমাদের বোধহয় কোচ 3, আর সিট নম্বর 7C7D। আর আমাদের যাওয়াটা হচ্ছে বিজনেস ক্লাসে, ফেরাটা প্রিমিয়াম ক্লাস। তো বিজনেস ক্লাসে তো বলেছে যে কিছু সফট ড্রিঙ্ক বা কফি টফি ওগুলো দেবে। তো দেখা যাক কীরকম ইয়ে থাকে। তো আমরা 1-1.5 মাস আগেই বুক করেছিলাম বলে মনেও নেই যে সিটের লেআউটটা কীরকম। তো ভেনেজিয়া আছে 7:35, 5 মিনিট ডিলে আছে। 8 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 9406 হচ্ছে আমাদের ট্রেন নাম্বার। ট্রেন ঢুকছে, আর আমরা এই যে কোচ 2 এটা, এরপরটা কোচ 3, ওখানে আমরা দাঁড়াবো। আর এই যে ট্রেনটা আসছে। রোম থেকে ভেনিস ট্রেনে বা বাসে করেও যাওয়া যায়, তবে আমরা যাচ্ছি হাই স্পিড ট্রেনে, যার গতিবেগ ঘন্টায় প্রায় 300 কিলোমিটার। এই যে কোচ 3 ওখানে লেখা আছে, তো এখানে দাঁড়াচ্ছি, আর বিজনেস লেখা আছে। আমাদের 70 আর 80 সিট নাম্বার, 70 আর 80। তো আমাদের কোচ 3 মানে এটাই। আমরা উঠছি, দুটোই হচ্ছে বিজনেস ক্লাস। এই যে এখানে যেমন লেখা আছে হচ্ছে কোচ 4, কারোজা মানে হচ্ছে কোচ, আর তার মানে এটা হচ্ছে কোচ 3। তো এই যে কোচ 3 9 to 15। কোথায় ওয়াশরুম এটা? এখানে প্রেস করে খুলতে হয়। আর আমাদের 17 সামনে 10 13। তো এটা হচ্ছে 3টে আছে, মানে এইদিকে 2টো আছে আর এইদিকে একটা করে আছে। 11 নম্বর 10 নম্বর। আমরা 7 আর 8 যাবো। আর উপরে লাগেজ রাখা, তো 7 আর 8 মানে আমাদের এরকম হবে, 70 80 এরকম হবে। আর ওখানে স্ক্রিনে দেখায়। হ্যাঁ, তো এখানে লাগেজ রাখার আছে। আর এই যে এখানে দেখা যায় কোন এটা কোথায় আছে, আর কোনটা কত স্টপ আছে, কত টাইমে পৌঁছাবো। এই 8 আর 7। তো ওটা হচ্ছে 7A, এই লেখা আছে B, এটা হচ্ছে 8A 8B। আর যেহেতু C নেই, কারণ C এখানে মাঝখানে একটাই, তো
আমরা এই যে বসে গেছি, টেবিল আছে, এই যে এখানে নিচে আছে চার্জিং পয়েন্ট, কেবল, আর এই যে একটা প্লাগ আছে এ করা। আর এই তো বাইরেটা আমরা চাইলে এটা তুলতে পারি। এটা তুলে দাও, ভিউ দেখা যাবে ভালো। সিস্টেম কিন্তু ভালো, একটু বেশ ঘেরা আছে সাইডগুলো, তাই না? সাইডগুলো প্রত্যেকটা সুন্দর করে ঘেরা আছে। আর সুন্দর করে বাথরুম আছে, ইয়ে আছে। তো এখানে ভেতরে খাবারেরও এ আছে, তো আমরা দেখি কীরকম কস্ট কী পড়ে না পড়ে। এখানে আবার কি দেখাচ্ছে? হ্যাঁ, তো একটু পরে আমরা উঠে আবার দেখাবো যখন একটু চলতে শুরু করবে। এখন লোকেরা উঠছে, তো বাইরে যা যা ভিউ আসবে, বাইরে সুন্দর যা যা ভিউ আসবে সব কিছুই দেখাবো। আজকে খুব ঠান্ডা, আজকে ভেনিসেও খুব ঠান্ডা থাকবে। মানে রোমে যেমন আজকে লোয়েস্ট 3 ডিগ্রি আর হায়েস্ট 14 ডিগ্রি, কিন্তু ভেনেসাতে বোধহয় আজকে লোয়েস্ট 2 আর হায়েস্ট বোধহয় 11 ডিগ্রি আছে। মানে খুব ঠান্ডা আছে আজকে। আর আমার তো এমনিতে ঠান্ডা লেগে গেছে, জল চেঞ্জ হয়েছে, প্লাস সকালবেলা স্নান করতে হচ্ছে প্রায় সব দিনই, তো তার ফলে খুব ঠান্ডা লেগে গেছে, গলাটাও ধরে গেছে। রোম থেকে ভেনিস যাওয়ার টিকিট কেটেছিলাম ট্রেন ইটালিয়া বলে সাইট থেকে, ওটাই ওখানকার অফিসিয়াল সাইট। আর আমাদের পড়েছে হচ্ছে একজনের পড়েছে হচ্ছে প্রায় 60 ইউরো, মোটামুটি যেটা হচ্ছে 5,400-র মতো ইন্ডিয়ান, 5,400 ইন্ডিয়ান রুপিস। আমাদের দুজনের যাওয়া দুজনের ফেরা এই দুটো এই সব মিলে পড়ছে 240 ইউরো, 22,000 টাকা। কিন্তু এটা হাই স্পিড ট্রেন, আরও কম দামে ছিল, কিন্তু সেগুলো হচ্ছে লো স্পিড। আর আমরা স্ট্যান্ডার্ড ক্লাসও আছে, কিন্তু আমরা ভাবলাম এবার যখন যাচ্ছি একবারই যাবো, তো বিজনেস ক্লাসটা দেখি কীরকম হয় দেখতে, তাই আমরা এটাই কাটলাম। আর ওখানে ভেনিসে গিয়ে আমাদের কিছু প্ল্যান আছে, সেটা বলবো একটু পরে। আর ওখানে আমরা গন্ডোলা রাইড বুক করেছি, যেটা হচ্ছে ওই ছোটো ছোটো বোটগুলো যেটা নিয়ে যায় এ করার জন্য ওই কানালের মধ্যে দিয়ে। এটা বোধহয় ম্যাপে দেখাচ্ছে হচ্ছে রোম থেকে আমরা যাবো ভেনেজা, তো 7 মিনিট লেট আছে। আর কোথায় কোথাও স্টপেজ দেবে ইনফরমেশন দেওয়া আছে। আজকে 15 তারিখ, আর এখন 7:40 মতো বাজে। পৌনে 1টা বাজে এখন, আর ট্রেন এই মাত্র ছাড়লো। এই তো প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি। ছাড়ার কথা ছিল 7:35-এ, তো 5 মিনিট লেট ছিল, তো 7:40-এ ছাড়ার কথা, কিন্তু আরও 5 মিনিট পরেই ছাড়লো। তো 10 মিনিটই লেট আছে এখন অন্তত। আমাদের ওখানে সময় তো বেশি নেই, তো আমাদের খুব টাইট প্ল্যান করা আছে। তো এখানে বেশি লেট হলে আমাদের ওখানে আবার কিছু চেঞ্জ করতে হবে। বাইরের ভিউটা দারুণ, ট্রেন যাচ্ছে ওদিকে। সামনে ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে দোতলা ট্রেন, তো মাঝে মাঝে আছে, মাঝে নিচে একটা উপরে একটা। প্রথমবার ডাবল ডেকার ট্রেন দেখলাম। আমাদের ওখানে যেমন ডবল ডেকার বাস চলে, এখানে ডবল ডেকার ট্রেন দেখলাম, এই পাশ দিয়ে আরেকটা যাচ্ছে। তো এক্ষুনি ওই কমপ্লিমেন্টারি খাবার দিয়ে গেল, তো ওই যে পেছনেও বাকিদের দিচ্ছে। একটা জলের বোতল, আমি নিয়েছি হচ্ছে একটা ব্ল্যাক কফি, বড় ব্ল্যাক কফি, কিন্তু সঙ্গে দুধ আর চিনি দিয়েছে। আর এখানে একটা খাবারের দুটো প্যাকেট দিয়েছে। তো এখানে আছে হচ্ছে এটা কি দিয়েছে, খেলার কী সব কুপন দিয়েছে, এটা কি জানি না, এটা কী জিনিস, একটা স্যানিটাইজিং ওয়াইপ। আর এই যে বিস্কিট জাতীয় দিয়েছে, দুটো বিস্কিট দিয়েছে। ওর সাথে জলের বোতল দিয়েছে। জলের বোতল দিয়েছে। এখন আমরা বোধহয় একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, একটু অন্ধকার হয়ে গেল পুরো, কিন্তু সাইডে একটা খুব সুন্দর পাহাড় ছিল। রোম থেকে ভেনিস যাওয়ার টিকিটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে একবার চেক করে নেবেন। এই ট্রেন জার্নিটা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। 9:18 বাজে, আর আমরা এখন এসেছি ফ্লোরেন্সের। তো এখন ফ্লোরেন্স স্টেশনের নাম হচ্ছে ফিরেনজে সান্তা মারিয়া নভেলা, যেটা কিনা এই যে এইদিকে। এটাই ফ্লোরেন্স স্টেশন, জানতামই না ফ্লোরেন্সকে ফিরেনজা বলে। একটা আছে যে এক্সিকিউটিভ, যেটা কিনা আমাদের প্রথমে কোচ 1-2, তারপর আমাদের বিজনেস ক্লাস, তারপর একটা আছে প্রিমিয়াম ক্লাস যেটা করে আমরা ফিরবো, আর তারপর স্ট্যান্ডার্ড ক্লাস আছে যেটা নর্মাল এ করে। তো ফার্স্ট ক্লাসগুলোতে খাবার দেয়, আমাদের তো এইসব খাবার দিল, খাবার মানে সেরকম কিছুই না, কুকিজ ছিল। এই মাত্র ফ্লোরেন্স থেকে ট্রেন ছাড়লো, তো এখন বাজে হচ্ছে এই যে 9:26। এটা জানতাম না এরকম নাম, ফিরেনজে SMN। হ্যাঁ, তো ফিরেনজে SMN মানে হচ্ছে ফ্লোরেন্স সান্তা মারিয়া নভেলা। যদি
যদি সুন্দর দৃশ্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই রোম থেকে ভেনিস ট্রেনে ট্রাভেল করুন। 15-20 মিনিট ধরে ট্রেন এখানেই এক জায়গায় দাঁড়িয়েছে, এই সবে এই মাত্র চলতে শুরু করলো, তাও খুব আস্তে আস্তে চলছে। তো আমাদের তো 11:35-এ পৌঁছানোর কথা ছিল ভেনিস, আর আমরা সেরকমভাবে প্ল্যান করেছিলাম। তো আমাদের প্ল্যান ছিল যে স্টেশনে নেমে ওখান থেকে একটা ফেরি বোট ধরে সান সিলভাস্ত্রো বলে একটা স্টপ আছে, ওখানে যাব, যেটা 20-25 মিনিট লাগে ফেরি করে। আর ওখান থেকেই কাছে একটা রেস্টুরেন্ট আছে, চাইনিজ রেস্টুরেন্ট, খাবার ইচ্ছে, চাইনিজ ট্রাই আউট করার ইচ্ছে আছে। তো ওই চাইনিজ রেস্টুরেন্টটায় যেতাম, ওখান থেকে হেঁটেই 5 মিনিট সান সিলভাস্ত্রো থেকে, যেটার নাম হচ্ছে রাভিওলেরা। আর তারপর ওখান থেকে খেয়ে দিয়ে আমরা যেতাম হচ্ছে একটা ব্রিজ, যেটা খুব ফেমাস ব্রিজ, পন্টে দি রিয়াল্টো। আর ওই রিয়াল্টো ব্রিজে একটু ফটো করে তুলে ওখান থেকে যেতাম হচ্ছে ডোজেস প্যালেস বলে একটা জায়গা আছে, ওখান থেকে 10 মিনিট হেঁটে। যে ডোজেস প্যালেসের পাশেই আছে ব্যাসিলিকা দি সান মার্কো। তো এখানে সান মানে হচ্ছে সেন্ট, আর সান মার্কো মানে হচ্ছে সেন্ট মার্ক তার ব্যাসিলিকা। আর ওর পাশে আছে পিয়াজা দি সান মার্কো। তো পিয়াজা তো যেটা আগে বলেছিলাম, মানে বড় একটা ওপেন এরিয়া, পাবলিক এরিয়া, সেটাকে পিয়াজা বলে। আর ওখান থেকেই 2-3 মিনিট হেঁটে আছে আমাদের মিটিং পয়েন্ট গন্ডোলা রাইডের জন্য। তো সব টাইমিং আমরা কালকে করে রেখেছিলাম, কিন্তু ট্রেন যদি পৌঁছতে লেট করে আমাদের একটু প্ল্যান চেঞ্জ করতে হবে। সান্তা মারিয়া, তো সান্তা মানে হচ্ছে, সান্তা মানেও সেন্ট আর সান মানেও সেন্ট, কিন্তু যখন ছেলে করবো যেমন সান মার্কো, তো সেন্ট মার্ক। সান্তা মারিয়া হচ্ছে সেন্ট ম্যারি, এরমভাবে হয় সেন্ট মারিয়া। সান আর সান্তা দুটো মানেই হচ্ছে সেন্ট। 6:30টায় আমাদের ট্রেন আছে আবার ফিরে আসা, তো আমাদের 6টার মধ্যে স্টেশন পৌঁছে যেতে হবে। তো বুঝতে পারছি না, খুবই কম সময়, তার মাঝে যতটা ঘোরা যায়। ভেনিসকে তো ফ্লোটিং সিটি বলে, কেন? পুরো 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 চারদিকে গ্র্যান্ড ক্যানাল জলের ওপর ভেসে আছে। তো আশা করি ওখানটা খুব সুন্দর হবে, তো গেলে দেখতে পাবো। 12টা বাজে এখন, এই আমরা এবার ভেনিস ঢুকবো। তো ভেনিস ঢোকার সময় জলের উপর দিয়ে যায়। ওয়েলকাম টু ভেনিস। আমরা এখন ভেনিসে ঢুকছি। ট্রেন ক্রমশ ছোট ছোট লাগুন পেরিয়ে শহরের ভেতরে প্রবেশ করছে। লাগুন হলো সমুদ্র বা সমুদ্রজাত বড় জলরাশির পাশে থাকা ছোট অগভীর শান্ত জলাশয়, যা মূল সমুদ্র থেকে আলাদা থাকে। জলের উপর ভাসমান এক অসাধারণ শহর হলো ভেনিস, যাকে ইটালিয়ান ভাষায় বলা হয় ভেনেজিয়া। ভেনিসকে বলা হয় সিটি অব ক্যানালস, ফ্লোটিং সিটি, সিটি অব ব্রিজেস এবং কুইন অব দি অ্যাড্রিয়াটিক। ইতালির এই অসাধারণ সুন্দর ভেনিস শহরটি অবস্থিত অ্যাড্রিয়াটিক সাগরের তীরে। ছোটবেলায় ইতিহাসের পাতায় যে ভেনিসের গল্প পড়তাম, সিনেমার পর্দায় যে শহরটাকে বারবার দেখেছি, আজ সেই শহরটাকে নিজের চোখে দেখছি। জলের উপর ভাসমান এক স্বপ্নের শহর হলো ভেনিস, যেখানে কোনো গাড়ি চলে না, যেখানে নেই কোনো রাস্তা, আছে শুধু খাল আর নৌকা, যার প্রতিটি ব্রিজ, প্রতিটি গলি, প্রতিটি ঢেউ যেন এক একটা গল্প বলে। Debitamente vietato attraversare via Giallo da 30 e 49 minuti. La distinzione illegale di dichiarazione un bonus attraverso i principali canali di acquisto sanitaria. Maggiori informazioni su sanitaria.com. তো এবার আমরা ঢুকছি ভেনেজিয়া। 12:05 বাজে, আর এখন আমরা পৌঁছলাম ভেনিসে। যে আমরা নেমে গেলাম, ট্রেন দাঁড়ালো। তো তো আমরা যাবো ওই যে প্রথমে ক্যানাল গ্র্যান্ড, ওই দিকটা। তো যেটা হচ্ছে গ্র্যান্ড ক্যানাল, মানে ওই মাঝখানে ক্যানাল থাকবে, আর দুদিকে বাড়ি। এই যে আমাদের পেছনে স্টেশন থেকে বেরোলাম, আর সামনেই ওই যে ক্যানাল, যেখানে ওই বোট চলছে, গন্ডোলা চলছে। আমরা ভেনিস পৌঁছে গিয়েছি, এখন প্রায় দুপুর 12:30 বাজে। এরপর আমরা সারাদিন ভেনিস ঘুরবো, এক্সপ্লোর করব। আমাদের পরবর্তী ভেনিস ট্রাভেল ব্লগ মিস করবেন না, যেখানে আমরা দেখাবো ভেনিসে কি কি দেখার আছে এবং আমরা কি কি করলাম সারাদিনে। সাথে থাকুন, গল্প এখনও অনেক বাকি। ভেনিস ভ্রমণের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ওখান থেকে বোট ছাড়ে, ফেরি বোট করে যদি আমরা যেতে চাই ওখান থেকে হয়, আর না হলে এখানে একটা ব্রিজ আছে কাছেই, ওই যে ওই ব্রিজটা ওপরে, ওইদিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পেরিয়েও যাওয়া যায় ওপারে। কি করবে? বলো কি করবে? বোটে তো যেতে আমার ভালো লাগছে বেশ। হ্যাঁ, বোটে তো বেশ ভালো লাগছে। বোটে তাহলে বোটে করেই যাবো এখন। কতক্ষণ লাগবে বোটে? বোটে 20 মিনিট লাগবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই তো ওখানে বোটের টিকিট কাটতে হবে, তারপর করে যাবো বোটেই যাই, বেশ ভালো লাগছে তাই তো। হ্যাঁ। আর দিনের আলোতে বেশ
আমরা এখান থেকে বোটের টিকিট কাটাবো, এরকম যেরকম যাচ্ছে এরকম যাবো। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।